আসসালামু আলাইকুম। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক। প্রতিদিনের আপডেট সংবাদ পেতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। শুরুতেই ভেনেজুয়েলার সংবাদ। ভেনেজুয়েলায় মার্কিন বিমান হামলার প্রস্তুতি সম্পন্ন, যে কোনো সময় শুরু হতে পারে হামলা। মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ভেতরে সামরিক স্থাপনাগুলোর ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। মিয়ামি হেরাল্ড জানিয়েছে বিমান হামলা আগামী কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যেই শুরু হতে পারে। যুক্তরাষ্ট্রের মতে এই হামলার মূল লক্ষ্য হল ভেনেজুয়েলার সেনাবাহিনীর ভেতরে গড়ে ওঠা মাদক চক্র ও অপরাধী নেটওয়ার্ককে দুর্বল করা। হামলায় দেশটির সামরিক কমান্ড সেন্টার, বিমান ঘাঁটি ও গোয়েন্দা স্থাপনাগুলোকে প্রধান টার্গেট হিসেবে চিহ্নিত করা হয়েছে। যদিও হোয়াইট হাউস বা পেন্টাগন এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি, তবে প্রতিরক্ষা বিভাগের একাধিক সূত্র জানিয়েছে যে অভিযানের পরিকল্পনা সম্পন্ন এবং বিমান বাহিনী প্রস্তুত অবস্থায় রয়েছে। এদিকে নিউ ইয়র্ক টাইমসকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, মাদুরো সরকারের শেষের পথে। খুব শীঘ্রই ভেনেজুয়েলা আবার স্বাধীন ও সমৃদ্ধ দেশে রূপান্তরিত হবে। অন্যদিকে দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মার্কিন চাপের মুখে রাশিয়া, চীন এবং ইরানের কাছে সামরিক সহায়তা চেয়েছেন মাদুরো। মার্কিন বাহিনী ভেনেজুয়েলার উপকূলবর্তী অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানোর পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রাশিয়ার কাছে জরুরি সামরিক সহায়তা চেয়েছেন। মাদুরো সরকার রাশিয়ার কাছ থেকে মিসাইল, রাডার সিস্টেমের সংস্কার এবং যুদ্ধবিমান মেরামতের জন্য জরুরি সহায়তা চেয়েছে। শুধু রাশিয়াই নয়, ভেনেজুয়েলা চীন ও ইরানের কাছেও সামরিক সহায়তার অনুরোধ পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে ড্রোন, শনাক্তকরণ ব্যবস্থা এবং জিপিএস জ্যামার। ভেনেজুয়েলার তেল গ্যাস লুণ্ঠনের অজুহাত খুঁজছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, ভেনেজুয়েলা নির্দোষ, কিন্তু আমাদের বিরুদ্ধে যা কিছু করা হচ্ছে তা যুদ্ধ ও সরকার পরিবর্তনের অজুহাতে আমাদের বিশাল তেলের সম্পদ লুটের উদ্দেশ্যে। তিনি আরও বলেন, ভেনেজুয়েলায় যদি তেল, গ্যাস, স্বর্ণ ও উর্বর জমি না থাকতো তাহলে যুক্তরাষ্ট্র হয়তো এই দেশটির নামটিও জানত না। এবারে জার্মান চ্যান্সেলর মের্জের তুরস্ক সফরের সংবাদ। তুরস্কের আঙ্কারায় জার্মান চ্যান্সেলর মের্জ এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন, জার্মানি এবং তুরস্ক ন্যাটো মিত্র হিসেবে একই স্বার্থ ভাগ করে নেয়। তিনি আরও বলেন, জার্মানির অনুমোদন পাওয়ার পর আমরা তুরস্কের 20টি ইউরোফাইটার টাইফুন অর্জনের সিদ্ধান্তে সন্তুষ্ট। এই বিমানগুলি আমাদের যৌথ নিরাপত্তা প্রদান করবে। আমি জার্মান ফেডারেল সরকারের সাথে ইউরোপের ইউনিয়নে তুরস্ককে দেখতে চাই। এ সময় একজন তুর্কি সাংবাদিক মের্জকে প্রশ্ন করেন, চ্যান্সেলর, আপনি ইসরায়েলকে সমর্থন দিচ্ছেন। গাজায় এখন পর্যন্ত 60,000 মানুষ নিহত হয়েছে, যার মধ্যে 20,000-এরও অধিক শিশু। এই সমর্থন কি জার্মানির নাৎসি অতীতের কারণে? আপনি কি ভয় পাচ্ছেন না যে ইতিহাস আবার আপনাদের ভুল পক্ষ সমর্থন করার দায় বিচার করবে? যেভাবে জার্মান চ্যান্সেলর মের্জ বলেন, জার্মানি ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকেই তার পাশে আছে। জার্মানি সর্বদা ইসরায়েলের পাশে থাকবে। এরপর তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান মন্তব্য করেন, ইসরায়েল গাজায় বোমা ফেলছে, এটি গণহত্যা। মানুষকে ভয় দেখিয়ে তাদের শিক্ষা দেওয়ার এক অভিযান। ওহে জার্মানি, তোমরা কি এসব দেখছো না? তোমরা কি দেখছো না কি ঘটছে? তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান আরও বলেন, হামাসের কাছে কোনো মারাত্মক বোমা নেই, কোনো পারমাণবিক অস্ত্র নেই, রাসায়নিক অস্ত্র নেই, কিন্তু এই সমস্ত অস্ত্র ইসরায়েলের হাতে আছে, আর ইসরায়েল এই অস্ত্রগুলো ব্যবহার করে। উদাহরণস্বরূপ গত রাতে আবার গাজায় এই বোমাগুলো দিয়ে তারা আঘাত করেছে। তুমি কি জার্মানিতে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ না? তুমি কি তাদের নিউজ অনুসরণ করছো না? তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান আরও যোগ করেন, গাজার খুব কম ভবনই অক্ষত রয়েছে। স্কুল, গির্জা, মসজিদ এবং হাসপাতাল সবই বোমা হামলার শিকার হয়েছে। তারা কি বলে, ইসরায়েল নির্দোষ? কিভাবে তারা নির্দোষ হতে পারে? এদিকে গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখা ও তা আরও এগিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করতে আগামী সোমবার ইস্তাম্বুলের প্রভাবশালী মাত্র 7টি মুসলিম অধ্যুষিত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করবেন বলে জানা গিয়েছে। ইসরায়েলের কাছ থেকে ফের হামলার অপেক্ষায় আছি, আমরা প্রস্তুত, বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা সাম্প্রতিক যুদ্ধ থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি এবং একটি বাস্তব যুদ্ধে আমাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছি। ইসরায়েলের ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘনের মধ্যে ঘুরে দাঁড়াচ্ছে হিজবুল্লাহ, দাবি ইসরায়েল ও আরব গোয়েন্দা সংস্থাগুলোর। ইসরায়েল ও আরব গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যে জানা গেছে, হিজবুল্লাহ যুদ্ধবিরতির পর নতুন করে রকেট, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ও আর্টিলারি সংগ্রহ করছে। এসব অস্ত্র লেবাননে আনা হচ্ছে সিরিয়া ও সমুদ্রপথে। পাশাপাশি সংগঠনটি নিজস্ব উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করেছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, নভেম্বরের যুদ্ধবিরতির পরেও ইসরায়েল 1000-এরও বেশি বিমান হামলা চালিয়েছে। হতাশা ছাড়া এখনো পর্যন্ত এখান থেকে কিছুই অর্জন করেনি ইসরায়েল।
তবুও লেবানন কর্তৃক হিজবুল্লাহকে নিরস্ত্র না করা হলে ইসরায়েল একতরফা পদক্ষেপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে। এতে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের আশঙ্কা নতুন করে বাড়ছে। দারফুরে রেড ক্রিসেন্ট কর্মীদের ওপর আরএসএফের নিপীড়ন ও হত্যার অভিযোগ। সুদানের দারফুর অঞ্চলে একটি ভিডিওতে দেখা গেছে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স আরএসএফ রেড ক্রিসেন্ট কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। ভিডিওতে দেখা যায় আরএসএফ সদস্যরা কর্মীদের মারধর ও তাদের ব্যাগ তল্লাশি করছে। স্থানীয় সূত্রের দাবি, এই মানবিক কর্মীদের সৈন্য ভেবে পরবর্তীতে হত্যা করা হয়। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একটি গোপন পর্যালোচনা প্রতিবেদনে ইসরায়েলের বিরুদ্ধে গাজা উপত্যকায় শত শত সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উত্থাপন করা হয়েছে। প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিদর্শন সংস্থা ডিপার্টমেন্ট অফ স্টেট ওয়াচডগ প্রস্তুত করে এবং এটি গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের কয়েকদিন আগে সম্পন্ন হয় বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদন উল্লেখ করা হয়, গাজায় চলমান সামরিক অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর আচরণ ও হামলার ধরন আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড লঙ্ঘনের ইঙ্গিত দেয়। যদিও প্রতিবেদনটি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে মার্কিন প্রশাসনের উচ্চ পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ নীতিগত প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইউক্রেনকে দীর্ঘপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমতি দিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। তার অনুমোদন পেলে ইউক্রেনকে এই উন্নত ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে। টমাহক ক্ষেপণাস্ত্র হল যুক্তরাষ্ট্রের অন্যতম আধুনিক ক্রুজ মিসাইল, যার পাল্লা 1000 মাইলেরও বেশি। এটি ভূমি থেকে ভূমি এবং সমুদ্র থেকে ভূমি উভয় ক্ষেত্রেই লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। সূত্র CNN। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।